পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা আজকে travelpost24.com থেকে আপনাদেরকে মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মতিঝিল নয়, এটি কমলাপুর রেল স্টেশনের সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি অবস্থিত এবং ইনসেটে আমরা দেখাচ্ছি মতিঝিল যে শাপলা চত্বর, সেই শাপলা চত্বরটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিছনে কমলাপুর যে রেল স্টেশন, সেই পুরাতন রেল স্টেশনটি দেখা যাচ্ছে। তার পাশেই সামনে তৈরি করা হচ্ছে কমলাপুর মেট্রো রেল স্টেশন। সেই মেট্রো রেল স্টেশনের ছাদ তৈরি প্রায় কাজ 80% মতো হয়েছে। এটি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে উপরে আমরা এই ভিডিওটি কিছুদিন আগে করা, সেই জন্য এতটুকু দেখিয়েছিলাম। এবং এই পাশে যেটি হচ্ছে বের হওয়ার জন্য যে শাহজাহানপুর যাওয়ার জন্য যে রাস্তাটি আইডিয়াল কলেজ, সেইখানে রাস্তাটি যাতায়াতের জন্য ছোট একটি রাস্তা দেওয়া হয়েছে। আপনারা পুরো রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন। যারা মেট্রো রেলে ঢাকাতে যাতায়াত করেন, আমরা ইতিপূর্বে ভিডিও করেছিলাম মেট্রো রেল ঢাকার জন্য একটি আশীর্বাদ, যানজট থেকে মুক্ত হওয়ার জন্য এবং যানজটের নগরী ঢাকাকে একটি সুন্দর যানবাহন এবং যাতায়াতের ব্যবস্থা করার জন্য হচ্ছে মেট্রো রেল কাজ করে যাচ্ছে। 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে মেট্রো রেল উদ্বোধন করেন ডিসেম্বর মাসে, হচ্ছে আগারগাঁ পর্যন্ত। তারপরে হচ্ছে 2023 সালে মতিঝিল পর্যন্ত হচ্ছে উদ্বোধন করেন। কিন্তু 23-এর পরে 24-এ এসে যেটি উদ্বোধন করার কথা ছিল সেইটি 5ই আগস্টের পরে, ঘটনার পরে আর সেটির কাজ হয়নি। দীর্ঘদিন বিরতি থাকার পরে হয়তো এবছর হচ্ছে ডিসেম্বর মাসে এটি উদ্বোধন করা সম্ভব। তবে যতটুকু শুনেছি এবছর উদ্বোধন করা সম্ভব নয়। কাজের ধীরগতি এবং হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান ঠিক করা এবং অন্যান্য কারণে হচ্ছে এখানে কাজগুলো হচ্ছে ঢিলে ঢালা হচ্ছে। কিন্তু এখানে আসলে কাজ করার সুন্দর একটি জায়গা ছিল এবং এখানে অতি দ্রুত কাজটি করতে পারত। আমরা আপনাদেরকে যারা মতিঝিলে মেট্রো রেলে ঘুরেন এবং মতিঝিল পর্যন্ত আসেন বা মেট্রো রেল ব্যবহার করে যারা অভ্যস্ত, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই চ্যানেলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই মতামতগুলো আমরা জানার জন্য আসলে কি করণীয় উচিত এই মেট্রো রেলের দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য, যেটি কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। আমরা আরেকটি দাবি জানিয়েছিলাম যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আসছে, এটি একটি সুখবর। তেমনি আরেকটি দুর্ভোগের বিষয় হচ্ছে যে এটি যদি সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল টানা হয়, তাহলে সায়দাবাদ হয়ে তাহলে হচ্ছে পুরান ঢাকার মানুষ হচ্ছে মেট্রো রেলের সুবিধা পাবে এবং সেই মেট্রো রেলের মাধ্যমে যেই সদরঘাটের যে যানজট, সেই যানজট 50% যানজট কমে যাবে। তা আমরা মেট্রো রেল কর্তৃপক্ষকে ভিডিওর মাধ্যমে আরেকটি অনুরোধ জানাবো, তারা যাতে কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত যদি এক্সটেনশন রোড চালু করেন তাহলে অনেক ভালো হবে। আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পিছনে দেওয়ানবাগ যে শরীফ সেইখানে, এবং যেখানে হচ্ছে পারাপারের জন্য একটি মতিঝিলের খাল নামে পরিচিত, সেই খালের উপর দিয়ে হচ্ছে মেট্রো রেল যাচ্ছে। এই মেট্রো রেলটি চালু হলে বা এই স্টেশনটি চালু হলে এটির নিচে দিয়ে একটি 4 লেনের রাস্তা তৈরি হবে। সেই ক্ষেত্রে মতিঝিলের যে যানজট রয়েছে সেগুলো অনেক অংশ কমে যাবে এবং এই পাশে দিয়ে অধিকাংশ গাড়ি গিয়ে হচ্ছে টিটিপাড়া যে আন্ডারপাস রয়েছে, সেই আন্ডারপাসের নিচে দিয়ে হচ্ছে খুব সহজে যাতায়াত করতে পারবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পিছনের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে এবং সেখানে কাজ চলছে এবং আমরা উপরে গার্ডারগুলো দেখতে পাচ্ছি। এখানে অনেক অংশ গার্ডার বসানো শেষ। তো পর্যটক, আমরা যতটুকু জানি যে মতিঝিল থেকে মাত্র অল্প কয় টাকার মধ্যে হচ্ছে আপনারা আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারেন হচ্ছে দিয়াবাড়িতে, এবং যেইখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সেইখানে মাত্র 20 মিনিট বা 30 মিনিটে আপনারা চলে যেতে পারেন। এটি আসলে একটি ম্যাজিক এবং উন্নয়নের ম্যাজিক ছিল সাবেক সরকারের, কিন্তু তারা চলে যাওয়ার পরে বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প সেগুলো হচ্ছে মানে স্থবির হয়ে রয়েছে। আমরা কমলাপুর যে মতিঝিল সে গোল চত্বর সেটি দেখাচ্ছি এবং এইখানে পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংকের পাশে আমরা দেখতে পাচ্ছি সেনা কল্যাণ ভবন এবং জীবন বীমা ভবন রয়েছে।
তার বাম পাশে রয়েছে সোনালী ব্যাংক হেড অফিস এবং পিছনে জনতা ব্যাংক রয়েছে এবং রূপালী ব্যাংক রয়েছে। তো পর্যটক এবং আমরা শাপলা চত্বর দেখাচ্ছি, দ্বিতল বাস সেটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা travelpost24.com থেকে বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই বাংলাদেশের প্রতিচ্ছবি আপনাদেরকে বিভিন্ন সময় দেখিয়ে থাকি। পর্যটক মতিঝিল অঞ্চল এলাকা থেকে যেটি হচ্ছে দিয়াবাড়ি পর্যন্ত যে রাত্রে 10টা পর্যন্ত এখন গাড়ি চলাচল করে, মেট্রো রেল চলাচল করে। আমরা অনুরোধ জানাবো যাতে হচ্ছে রাত্রে 12টা পর্যন্ত যাতে এই মেট্রো রেল চালু করা হয়। এই মেট্রো রেল চালুর মাধ্যমে রাতে 12টার সময় হচ্ছে মানুষ এই প্রান্তে থেকে সেই প্রান্তে যাতায়াত করতে পারবে। মেট্রো রেল হোক মানুষের জন্য হচ্ছে নিরাপদ হচ্ছে যাতায়াত, ঢাকাবাসীর জন্য নিরাপদ যাতায়াত সেই প্রত্যাশা করছি। এবং মেট্রো রেলের মাধ্যমে নির্দিষ্ট টাইমে যেভাবে যায়, আমরা বর্তমানে সময়টা 10টা পর্যন্ত রয়েছে, এই সময়টি যাতে 12টা পর্যন্ত করা হয়। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত যাতে মেট্রো রেল চলাচল করে এবং মেট্রো রেলের যে সকল সুন্দর ব্যবস্থাপনা রয়েছে সেই জন্য ঢাকাবাসীর পক্ষ থেকে থ্যাঙ্কস জানানো হচ্ছে। এবং অতি দ্রুত মতিঝিল থেকে যাতে হচ্ছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলটি এক্সটেনশন করা হয় এবং সেইখান থেকে যে কাজগুলো সম্পন্ন করা হয় সেখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে সাইদাবাদ হয়ে দুপকোলার মাঠ হয়ে যদি সদরঘাট হয়ে সদরঘাট এবং হচ্ছে আহসান মঞ্জিল পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করা হয় তাহলে ঢাকা শহরের 50% যানজট কমে যাবে। তো পর্যটক আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে বিভিন্ন সময় আপনাদেরকে এই পর্যটনের ভিডিও করে থাকি। এটি করার মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন তথ্য দিয়ে থাকি। আপনারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, কিন্তু সেই হিসাবে আমরা আপনাদেরকে সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল।